আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সঙ্গে আছি আমি নাজিমুজ্জামান নাজিম। আজকের এই ক্লাসটিতে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউজ টু এবং বি ইউজ টু রুলস। তাহলে চলো ঝটপট পরবর্তী স্লাইডে চলে যাই। তো আমি যদি তোমাকে বলি যে এই জিনিসটা একটু তুমি খেয়াল করো যে রুল 1, ঠিক আছে? এখন বলা আছে ইউজ টু, এটার পরবর্তীতে শুধুমাত্র যদি কোনোখানে তুমি ইউজ টু দেখো, মানে কোনো একটা সেন্টেন্সে যদি শুধুমাত্র তুমি ইউজ টু দেখো, তখন তোমাকে মনে করতে হবে যে এই ইউজ টুটা দ্বারা অতীতকালের নিয়মিত অভ্যাসকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এবং এখানে এটা একটা মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করেছে। যখন তুমি কখনো কখনো সেন্টেন্সে শুধুমাত্র ইউজ টু দেখবে, তখন তোমাকে কি করতে হবে, এই ইউজ টুর পরে, যেহেতু এটা একটা মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করে, সেই জন্য এর পরবর্তীতে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ঠিক আছে? তার মানে কোনো একটা সেন্টেন্সে শুধুমাত্র যদি ইউজ টু থাকে, তাহলে তার পরবর্তীতে যে ভার্বটা আসবে সেটার সঙ্গে আমাকে কি করতে হবে, সেটাকে অবশ্যই আমাকে ভার্বের বেস ফর্ম আকারে লিখতে হবে। তাহলে এইখানে দেখো যে আই ইউজ টু, এই যে দেওয়া আছে আই ইউজ টু সুইম, আমি, তার মানে কি, আমি সাঁতার কাটতাম, আমি নিয়মিত সাঁতার কাটতাম, এটা বোঝাচ্ছে। তাহলে এই যে ইউজ টু এর পরে তোমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হয়েছে, ঠিক আছে? এবার দেখো দে ইউজ টু ওয়ার্ক হার্ড, এই যে দেওয়া আছে দে ইউজ টু, শুধুমাত্র ইউজ টু দেওয়া আছে, তখন আমাকে কি করতে হবে, এর পরবর্তীতে ভার্বের বেস ফর্ম লিখতে হবে। কিন্তু যদি এই যে ইউজ টু না থাকে, বি ইউজ টু থাকে, কি থাকে, বি ইউজ টু, এই যে বি ইউজ টু থাকে, ঠিক আছে? তাহলে যদি কখনো কোনো একটা সেন্টেন্সে বি ইউজ টু থাকে, বি ইউজ টু থাকার অর্থ কি, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে বি ভার্বগুলা এর পরবর্তীতে যদি ইউজ টু থাকে, ঠিক আছে? তখন ঘটনাটা কি হবে বলো দেখি। তখন দুইটা জিনিস হইতে পারে, এই বি ইউজ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজিও যুক্ত হতে পারে, ভার্বের বেস ফর্মও যুক্ত হতে পারে। এখন কথা হচ্ছে যে কখন কোনটা হবে, এইটা আসলে নির্ভর করে সাবজেক্টের উপরে। কিসের উপরে? সাবজেক্টের উপরে, ঠিক আছে? এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, তাহলে বি ইউজ টুর পরে তোমাকে ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হবে, ঠিক আছে? আর এই সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, কি হয়, বস্তুবাচক হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই যে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ঠিক আছে? তার মানে বি ইউজ টু এর ক্ষেত্রে আমি ভার্বের সঙ্গে আইএনজিও যুক্ত করতে পারি, ভার্বের বেস ফর্মও বসাতে পারি। এটা নির্ভর করে কিসের উপরে? এটা নির্ভর করে সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি কি হয়, ব্যক্তিবাচক হয়, তাহলে আমাকে বসাতে হয় ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, তাহলে আমাকে কি করতে হয়, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তাহলে এবার দেখো আই অ্যাম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, তাহলে এই যে দেখো তো আই অ্যাম ইউজ টু, তাই না, বি ইউজ টু আছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি হতে পারে, কি হতে পারে, ভার্বের বেস ফর্ম হতে পারে। কিন্তু এখানে দেখো তো সাবজেক্টটা কি দেওয়া আছে, আই, অবশ্যই ব্যক্তিবাচক, সেই জন্য দেখো এখানে কি হয়েছে, ওয়াকিং। এবার দেখো মিল্ক ইজ ইউজ টু মেক সুইট, তাহলে দেখো তো এই যে ইজ ইউজ টু, বি ইউজ টু আছে, তাই তো? তার আগে সাবজেক্টটা দেখো তো কি, মিল্ক, বস্তুবাচক, যেহেতু মিল্কটা বস্তুবাচক, সেহেতু কি হয়েছে বলো দেখি, এখানে আমাকে কি করতে হয়েছে, যে মেক, দেখো ভার্বের বেস ফর্ম বসাতে হয়েছে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো আরেকবার আমি রিভাইজ করে দেই। যদি শুধুমাত্র ইউজ টু থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম, তার কারণ এটা দ্বারা অতীতকালের নিয়মিত অভ্যাসকে বোঝায়, এবং ইউজ টু একটা কি, মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে? এর পরবর্তীতে যদি বি ইউজ টু থাকে, তাহলে দুইটা ঘটনা হতে পারে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে, ভার্বের বেস ফর্ম হতে পারে। এটা নির্ভর করে কিসের উপরে, সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয়, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি, সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো কয়েকটা আমরা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করে ফেলি ঝটপট। এই যে দেখো কি বলা আছে, যে আই অ্যাম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস, ঠিক আছে? আই অ্যাম ইউজ ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস। এখন তোমাকে অপশন দিয়ে দিয়েছে তোমাকে টু স্টাডি, তারপরে বলছে টু স্টাডিং, তারপরে বলছে স্টাডিং নাকি হচ্ছে স্টাডি। এখন দেখো এখানে অ্যাম দিয়ে দেওয়া আছে আগে থেকেই, তার মানে বি ভার্ব দিয়ে দেওয়া আছে, এর পরবর্তীতে যদি তুমি ইউজ দেওয়া আছে, তার মানে তোমাকে টু বসাতে হবে। তাহলে দেখো তো এই যে, তার মানে ঘটনা কি হলো, বি ইউজ টু, যদি বি ইউজ টু থাকে, তাহলে তোমাকে দুইটা ঘটনা হতে পারে, কি কি হতে পারে, হয় ভার্বের বেস ফর্ম, নয়তো ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাঁ কি না? এটা নির্ভর করে কিসের উপরে, সাবজেক্টের উপরে। সাবজেক্টটা কি, ব্যক্তিবাচক, তাহলে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে কি হবে, অ্যাম ইউজ টু বা বি ইউজ টু, এটা পরে তোমাকে কি করতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে।
তাহলে দেখো তার মানে আমাকে এই যে টু নিতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি কোনটাতে আছে, এই যে অপশন বি, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো উই ওয়েন্ট টু রাজশাহী লাস্ট মান্থ টু সি দ্য হাউস হোয়ার উই ড্যাশ ইন দ্য 96, ঠিক আছে 1960, আমরা এই যে 1960-এর দশকে আমরা হচ্ছে যেখানে বসবাস করতাম, ঠিক আছে। এবার দেখো যে এখানে কি হবে, এখানে তোমাকে কি বসাতে হবে, তাহলে দেখো তো এখানে বলা হয়েছে যে 1960-এর দশকে আমরা যেখানে বসবাস করতাম, আমরা অতীতকালে তো ওখানে নিয়মিতই বসবাস করতাম, তাই না? তার মানে এইখানে কি হবে বলো দেখি, যে আমাকে কি ইউজ করতে হবে বলো, আমাকে অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু লিভ এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এবার দেখো হোয়েন আই ওয়াজ ইয়াং, যখন আমি কি ছিলাম, যে যুবক ছিলাম, আই ইউজ টু ড্যাশ স্টাম্প। দেখো তো এই যে আই, এটা সাবজেক্ট, সাবজেক্টের পরে শুধুমাত্র ইউজ টু দেওয়া আছে, সাবজেক্টের পরে যদি শুধুমাত্র ইউজ টু দেওয়া থাকে তাহলে কি করতে হয় তোমাকে বাচ্চা, বলো কি করতে হয়, তোমাকে ভার্বের বেস ফর্ম লিখে দিতে হয়। তাহলে এখানে ভার্বের বেস ফর্ম কোনটা আছে, এই যে কালেক্ট, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে, যে উড ইজ ইউজ টু ড্যাশ ফার্নিচার। দেখো এখানে কি বলা আছে বলো দেখি, বি ইউজ টু কথাটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, বি ইউজ টু যদি দেওয়া থাকে তাহলে আমার দুইটা জিনিস হইতে পারে, ভার্বের সঙ্গে আইএনজি অথবা কি ভার্বের বেস ফর্ম। এবার দেখো তো তাহলে বাকিগুলো আমি কেটে দিব, এই যে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, হয় মেক হবে নয়তো মেকিং হবে। এখন এটা নির্ভর করে কিসের উপরে, এটা নির্ভর করে সাবজেক্টের উপরে, তাই না? এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে ভার্বের সঙ্গে আইএনজি, বস্তুবাচক হলে ভার্বের বেস ফর্ম। তাহলে এই যে উড, কাঠ, এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু, তার মানে অবশ্যই আমাকে কি বসাতে হবে, মেক বসাতে হবে। আশা করি তোমাদের এই যে ইউজ টু নিয়ে যে ঝামেলা, এটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে।